হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। তো বন্ধু, আজকের ভিডিওর যে টপিক সেটা হলো দেখে নেব নেক্সট 7 ডেজ, মানে আগামী 7 দিন আপনার জীবনে কি আপস অ্যান্ড ডাউনস আসতে চলেছে, কি কি ভালো কি কি খারাপ দেখে নেব। কেরিয়ার, লাভ লাইফ, হেলথ সমস্ত দিকে চেক করে নেব। তার সঙ্গে অ্যাজ ইউজুয়াল যেমন গাইডেন্স দিয়ে থাকি সেরকম দেব, ঠিক আছে? তো সঙ্গে থাকবেন। আমি আবারও রিকোয়েস্ট করছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন। অনেক ভালো থাকবেন। 7 ডেজ আপনার জীবনে কি কি ভালো আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ পজিটিভ থাকবেন। প্রথমে দেখে নেব আপনার ওভারঅল এনার্জি কি থাকবে। দেখুন, আপনার লাইফে না এখন অনেক কিছু প্রবলেমস চলছে, ঠিক আছে? অনেক কিছু প্রবলেমস চলছে। আপনি একদম অতলে তলিয়ে গেছেন কোনো একটা জায়গা থেকে। হতে পারে আপনি দিশা খুঁজে পাচ্ছেন না, থেকে বড় কথা সেটা তো হচ্ছেই। এটা হলো আমার সেই এঞ্জেলিক ওয়ান্ড, আমি যেটা কিনেছি। আমি বলছিলাম এই ওয়ান্ডটা আমার অনেক দিন থেকে কেনার ইচ্ছে ছিল, কিনেছি যখন এবার আপনাদের রিডিং করার জন্যই, ঠিক আছে? আচ্ছা, কি বলছিলাম আমি? হ্যাঁ, হতে পারে আপনি অতলে তলিয়ে গেছেন, কিছু দিশা খুঁজে পাচ্ছেন না, বুঝতে পারছেন না কি করবেন না করবেন, কোথায় যাবেন। এমনকি এমনও কিছু কিছু সিচুয়েশান আপনার আমি এখানে দেখতে পাচ্ছি যেখানে কি না আপনি কিন্তু বুঝতে পারছেন যে মানুষ আপনার সঙ্গে ভুল করছে, মানে কোনো একটা জায়গা থেকে মানুষ আপনার সঙ্গে ভুল করছে। তারা কি করছে না করছে সেই সিচুয়েশানগুলো আপনি কিন্তু বুঝতেও পারছেন কোনো না কোনো একটা জায়গা থেকে, ঠিক আছে? কিন্তু আপনি তাদেরকে বলতে পারছেন না। আপনার চোখ কান খোলা রেখেও আপনি সব কিছু বুঝেও আপনি কিন্তু সেটাকে ক্লিয়ার করতে পারছেন। এখানে অনেক কিছু হিডেন থিংস রয়েছে আপনার লাইফে। অনেক মানুষ আছে যারা কিন্তু আপনার ক্ষতি চাওয়ার জন্য সবসময় ব্যস্ত থাকে এবং আপনি সেই জিনিসটা হাজার চেষ্টা করেও সরিয়ে দিতে পারছেন না। তো দোটানার মধ্যে আছেন, বিশেষ করে ইমোশনাল গ্রাউন্ডে। হতে পারে আপনার লাইফে অন্য কেউ এসেছে, অন্য কোনো মানুষের অস্তিত্ব আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখানে আর একটা জিনিস বলবো যে এমন কিছু কিছু সিচুয়েশান আপনার জীবনে এখন ক্রিয়েট হয়েছে যেখান থেকে পজিটিভ নেগেটিভ অনেক কিছু ব্যাপার থাকার সত্ত্বেও আপনি কিন্তু কোনো না কোনো একটা জায়গা থেকে আপনি চেষ্টা করছেন ব্যালেন্স করে চলার। আপনি নিজের ইনটিউশন, নিজের ইনার পিস, নিজের ইনার উইজডম সমস্ত কিছুকে কাজে লাগানোর পরেও কোনো না কোনো জায়গা থেকে আপনার জীবনে কিন্তু সেই একটা শান্তি আসতে যে দেরি হচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন। আমি সেটা বলছি না যে আপনি বুঝতে পারছেন না বা বুঝতে চাইছেন না, আপনি বুঝতে পারছেন। এবং আপনার নলেজ থাকার সত্ত্বেও, মানে পুরো ব্যাপারটা আপনার আয়ত্তে থাকার সত্ত্বেও আপনি সেটাকে ঠিক বুঝিয়ে বলে উঠতে পারছেন না। এখানে আর একটা জিনিস রয়েছে যার অস্তিত্ব রয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না, সেটা হলো আপনার লাইফে কিন্তু কেউ আসতে চলেছে বা অলরেডি এসে গেছে, যেটা আপনি সত্যি বুঝতে চাইছেন না বা বুঝতে পারছেন না। হতে পারে কোনো মানুষ যিনি আপনাকে কষ্ট দিয়েছেন পাস্টে, তাকে নিয়ে ব্যস্ত আছেন, তার কষ্টের কথাগুলো চিন্তা করছেন। মানে হয় না এক একটা সময় আমরা পাস্টে আটকে থাকি, সেই ব্যাপারটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। রিসেন্ট পাস্টে কিন্তু ফ্যামিলি রিলেটেড কোনো ইস্যুতে আপনি পড়েছিলেন দেখতে পাচ্ছি।
ফ্যামিলি লাইফে এমন কিছু সিচুয়েশান আপনার সঙ্গে হয়েছে যেখানে কি না আপনার পরিবার এখানে খুব আহত, মানে প্রবলেমে পড়েছে এটা হতে পারে, বা আপনার পরিবারের মানুষজন হাজার চেষ্টা করেও আপনাকে ঠিক বুঝিয়ে বলে উঠতে পারেননি যে তাদের অ্যাকচুয়ালি কি চাই বা না চাই। আপনি যদি কোনো বিজনেস করার চিন্তা ভাবনা করে থাকেন রিসেন্ট ফিউচারে আমি দেখতে পাচ্ছি আপনি কিন্তু সেই দিকে অনেকটা উন্নতি করবেন। আপনি যদি চান আপনি কিন্তু ইনভেস্টমেন্ট চাইলে, যদি ভাবছেন যে কোনো জায়গা থেকে লোন নেবেন বা ইনভেস্টমেন্ট কিছু করার মেন্টালিটি রয়েছে, সেটাও কিন্তু আপনি করতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে। আপনি হয়তো ভাবছেন যে আপনার বাড়িতে একটা না, আপনার ফ্যামিলি একটা ইস্যু কিন্তু রয়েছে বন্ধু। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, ফ্যামিলির একটা ইস্যু তো রয়েছে, সেটা আপনিও জানেন খুব ভালোভাবে যে হ্যাঁ ঠিক আছে চলো কোনো অসুবিধে নেই, কিন্তু আপনি ভাবছেন যে না আপনি সেই জায়গাটা থেকে ওভারকাম করে যাবেন, কিন্তু বিশ্বাস করুন আপনার যে কারেন্ট সিচুয়েশানটা আছে না, এই জায়গাটা থেকে ওভারকাম করা কিন্তু একটু মুশকিলই রয়েছে। আপনার পরিবারের লোকজন কি ভাবছে বলুন তো, আপনি হয়তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন এই সিচুয়েশান থেকে, মানে তাদেরকে আপনি ফেস করতে চাইছেন বা করছেন না, দুটোর একটা। মানে আপনি, মানে অ্যাকচুয়ালি এটা হতে পারে কোনো একটা জায়গা থেকে মনে হচ্ছে আপনার এতটাই হার্ট ব্রেক হয়েছে না, এখানে দেখুন, এখানে হার্ট ব্রেকের এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, দেখুন দেখতে পাচ্ছেন আপনার এতটাই হার্ট ব্রেক হয়েছে যে ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি আপনি প্রচণ্ড ডাউন হয়ে গিয়েছেন। এবং তার সঙ্গে আর একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি যে চারিদিক থেকে না একটা স্টাক সিচুয়েশানে আছেন যেখান থেকে কিনা আপনি বেরোতে পারছেন না, এবং ওভারঅল যে এনার্জি এই সিচুয়েশানটা কিন্তু অ্যাটলিস্ট নেক্সট 7 ডেজে কাটবে না। আপনি হাজার চেষ্টা করলেও এই জায়গাটা থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন না, কারণ এই জায়গাটা আপনার ক্রিয়েট করা। হ্যাঁ, কোনো একটা মানুষের অস্তিত্ব ছিল, আমি সেটা এখানে বলছি না, অবশ্যই মানে হয় না যে ধরুন কোনো মানুষ আমাদেরকে খুব দুঃখ দিয়েছে, খুব কষ্ট দিয়েছে, কিন্তু আমরা সেই কষ্টে না জর্জরিত হয়ে বসে রয়েছি। কেন? ওয়াই? আমরা চাইলেই তো সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবো। তো আপনাকে এই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য চিন্তা ভাবনা করতে হবে। এই রকম করে সিচুয়েশানকে এড়িয়ে গেলে কিন্তু কোনো লাভ হবে না, ঠিক আছে? তো এটা একটা এনার্জি এখানে দেখতে পাচ্ছি। নেক্সট 7 ডেজ কিন্তু সিচুয়েশান চেঞ্জ হতে একটু অসুবিধেই আছে, মানে চেঞ্জ খুব একটা হবে বলে আমি দেখতে পাচ্ছি না। এটা গেল আপনার ওভারঅল এনার্জি। এবারে দেখে নেব যে আপনার কি আসছে ফর কেরিয়ার। থ্যাংক ইউ সো মাচ। দেখে নেব কেরিয়ারে কি আসছে। দেখুন কেরিয়ারে কিন্তু আপনার এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে আপনাকে কিন্তু পাস্টে আটকে থাকলে হবে না, ঠিক আছে? আপনার লাইফে একটা ট্রান্সফরমেশান নিয়ে আসতে হবে। হতে পারে কেরিয়ার চেঞ্জ হতে পারে, বা কোনো খুব যেখানে কাজ করছেন সেখানে হয়তো আপনি না খুবই হয় না যে প্রচণ্ড পরিমাণে আটকে পড়ে গেছেন, প্রচণ্ড রকমের কথা, খারাপ কথাবার্তা, মানুষজন যাদেরকে আপনার একদমই পছন্দ না, সেই সব মানুষজন থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আপনাকে। সেই জন্য নিজের লাইফে একটা পরিবর্তন নিয়ে আসতে হবে বেসিক্যালি, ঠিক আছে? আর পরিবর্তনটা কি করে নিয়ে আসবেন সেটার জন্য কিন্তু আপনাকে লেট গো করতে হবে। এখানে লেট গোর এনার্জি রয়েছে, ঠিক আছে? লেট গো করতে হবে আপনাকে। দ্য আউটসাইডারের এনার্জি আছে। আচ্ছা জি, ওহো পলিটিক্স, অ্যাডভেঞ্চার, এক্সপিরিয়েন্স। ওকে, তো বন্ধু দেখুন কেরিয়ারে আপনার এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে কোনো একটা জায়গা থেকে, আমি যে বললাম না যে অনেক নেগেটিভ কথাবার্তা, এই ব্যাপারগুলো হয়তো আপনার লাইফে আসছে, তো সেই জায়গাটা থেকে আপনাকে লেট গো করতে হবে, এবং লেট গো করবেন। এবং সেখানে কি জানেন তো, আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এই যে অ্যাডভেঞ্চারাস লাইফ, এই যে এক্সপিরিয়েন্স, এটা কিন্তু আপনার একদিনে আসেনি। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনি একদিনে নিয়ে আসেননি, এটা অনেক দিন, দীর্ঘদিনের মানে অভ্যাসের ফলে আপনার কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছে। তো আপনার এক্সপিরিয়েন্স আছে,
আপনার মধ্যে সেই অ্যাডভেঞ্চার করার ক্ষমতা রয়েছে, আপনি পারবেন দূরবর্তী স্থানে গমন করতে, নিজেকে ভালো জায়গায় দেখতে, কিন্তু কোনো একটা জায়গা থেকে আপনি সত্যিই হয়তো খুবই কষ্ট পাচ্ছেন। এখানে আমি দেখতে পাচ্ছি সরোর এনার্জি রয়েছে। আউটসাইডার ভাবতে গেলে হবে না, লেট গো করতে হবে। এবং এই যে পলিটিক্সের শিকার আপনি হচ্ছেন না, মানুষ বাইরে হাসি মুখে আছে কিন্তু অ্যাকচুয়ালি ভিতরে একটা করে না যে মুখে মিষ্টি কিন্তু অন্তরে বিষ, সেই জিনিসটা কিন্তু আপনার কেরিয়ারে হচ্ছে। তো যদি এরকম কিছু বুঝতে পেরে গিয়ে থাকেন, আপনাকে যেটা করতে হবে শুধু নিজের এক্সপিরিয়েন্সকে কাজে লাগান, জাস্ট এক্সপিরিয়েন্সকে কাজে লাগান। হ্যাঁ, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আপনি নিশ্চয়ই এই গানটা না, এই গানটার কথা আমাকে মনে করিয়ে দেয়, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো, এই গানটা। তো আপনার এই যে এক্সপিরিয়েন্সটা, এই এক্সপিরিয়েন্সটাই কিন্তু আপনার কেরিয়ারে সেই অ্যাডভেঞ্চারের জায়গাটা নিয়ে যাবে, যেই জায়গা থেকে কিনা আপনি একটা রামধনু দেখতে পাবেন। ঠিক আছে, আপনি আপনার লাইফে একটা ফুলফিলমেন্ট পাবেন, মানে যেটাকে বলা চলে যে আপনার এই এতদিনের যে না পাওয়া দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবার হচ্ছে, আমার কেন হচ্ছে না, পাস্টে আটকে থাকা, পাস্টের সিচুয়েশানে আটকে থাকা, এই সমস্ত ব্যাপার কিন্তু আপনাকে লেট গো করে জাস্ট ফোকাস করতে হবে হাইয়েস্ট গুডের দিকে, হাইয়েস্ট প্রায়োরিটিসের দিকে, যে আপনার এখন কি দরকার। ঠিক আছে, নেক্সট দেখে নেব যে আপনার রিলেশনশিপ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনার ওভারঅল কিন্তু আমি যেটা হেলথের কথা বলছিলাম, এটা ওভারঅল এনার্জিতেই আপনার বলবো। হেলথের কিন্তু একটা নেগেটিভ হেলথ ইস্যু আপনার আসতে চলেছে। কারোর কারোর ক্ষেত্রে কিন্তু পায়ে আঘাত লাগতে পারে, কারোর কারোর ক্ষেত্রে কিন্তু আপনার খুব শরীরে ব্যথা হতে পারে। ঠিক আছে, গা হাত পা ব্যথা, যন্ত্রণা, এই সব ব্যাপারগুলো হতে পারে। বিশেষ করে হাঁটু রিলেটেড, হাড় রিলেটেড, পায়ের ব্যাপার দেখতে পাচ্ছেন তো হ্যাংডম্যানের এনার্জিটা। তবে হ্যাঁ, ঠিক হয়ে যাবে, তবে সময় লাগবে। দেখে নেব যে আপনার রিলেশনশিপের জন্য কি আসছে এনার্জি। থ্যাংক ইউ। ওকে ओके, पोस्टपोनमेंट, अच्छा जी। এক্সশনের এনার্জি এসেছে। এক্সশনের এনার্জি কিন্তু তখনই আসে যখন আপনি রিলেশনশিপে না সত্যি প্রচণ্ড, কারণ আপনার ওভারঅল যে এনার্জিটা দেখেছিলাম সেখান থেকেও কিন্তু এটা, আরে বাপরে, আইসোলেশন, ওহো, ওকে ওকে। বন্ধু, আপনার এখানে যে এনার্জিটা দেখতে পাচ্ছি রিলেশনশিপে, দেখুন বিয়ের যদি ঠিকঠাক হয়ে গিয়ে থাকে বা অনেক দিন থেকে যদি আপনার পার্টনারকে বোঝানোর চেষ্টা করছিলেন যে না আমাদের এবারে বাড়িতে বলতে হবে, জানাতে হবে, এই যে সিচুয়েশানগুলো হয় আমাদের ক্ষেত্রে বেসিক্যালি, উনি বারবার ডিলে করছেন। কারণটা একটাই, উনি আপনাকে কমিটমেন্ট দিতে চাইছেন না, আর সেটা আপনাকে বুঝতে হবে। আপনি কোনো একটা জায়গা থেকে এই জিনিসটা বুঝতে পারছেন না। অ্যাওয়ারনেসের এনার্জি রয়েছে এখানে, আপনাকে আরও বেশি করে অ্যাওয়ার হতে হবে, আপনাকে সচেতন হতে হবে এই কারেন্ট সিচুয়েশানে। কারণ দেখুন, আপনার প্রবলেম আপনাকে বুঝতে হবে। আপনার এই প্রবলেম কিন্তু কেউ আপনাকে এসে বোঝাতে আসবে না। আপনাকে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে যে হ্যাঁ আমার এটা চাই তো চাই। মরালিটি ভুলে যাচ্ছেন, কাঁদছেন, কি হবে না হবে বুঝতে পারছেন না। কিন্তু রিলেশনশিপে একটা যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার কিন্তু আপনার সঙ্গে খুব পজিটিভ সিচুয়েশান ক্রিয়েট করছেন না। তো যখন এরকম সিচুয়েশান অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তার দ্বারা, তাহলে তো এই জায়গাটা আপনাকে বুঝতে হবে না। আপনি যদি এই জায়গাটা তাকে না বলেন, না বোঝান, যে মানে ব্যাপারটা কি বলুন তো, রিলেশনশিপ খারাপ হতে হতে কোনো একটা জায়গায় আপনাকে স্টপ করতে হবে। এঞ্জেলস ইউনিভার্স আপনাকে এটাই গাইড করছে যে অ্যাটলিস্ট নেক্সট 7 ডেজে আপনি নিজের ইন্টেন্সিটিটা ওনাকে বোঝান যে যদি না পসিবল হয় কমিটমেন্ট দেওয়া, তাহলে আমাকে বলে দেওয়া হোক। ঠিক আছে, মানে আপনার পার্টনারকে আপনি বলুন যে আমাকে বলে দেওয়া হোক কি প্রবলেম হচ্ছে এখানে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার, জানেন তো, যে আপনাকে কিন্তু এটা বলতে হবে ওনাকে যে মানে হয় না যে আপনাকে বোঝাতে হবে যে
যদি না পসিবল হয় আমার ব্যাপারটা বাড়িতে জানানো, তাহলে সেটা মানে ক্লিয়ার করাটা খুব দরকার আপনার কাছে, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট আপনার এই নেক্সট 7 ডেজে, ঠিক আছে? আর যদি উনি এটা না করতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে একটা স্টেপ নিতে হবে। সেই স্টেপটা কি হতে পারে? আপনাকে ক্লিয়ার করতে হবে ওনার কাছে বন্ধু, সিরিয়াসলি বলছি, পুরোপুরি ক্লিয়ার করুন ব্যাপারটা। কারণ আপনি যদি সাপোজ ধরুন উনি বারবার আপনার কাছে সময় নিচ্ছেন, আর কদিন আর কদিন আর কদিন, আপনার ফ্যামিলি বা আপনার বাড়ির লোক এই জায়গাটা অ্যালাউ করবে? তো তো যদি আপনার যদি মনে হয় যে হ্যাঁ অ্যালাউ করবে, আমি থাকতে পারবো, আমার কাছে সময় আছে, তো তাহলে গো ফর ইট, ঠিক আছে? এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে যেই মানুষটা দিনের পর দিন একটা ডিলে করছে, আপনার হয়তো এরকম মনে হতে পারে যে আরে এই মানুষটা তো আমাকে ছাড়া আগে থাকতেই পারতো না, এ এখন কি করে এরকম জিনিসগুলো করছে। তো যদি এই সিচুয়েশানগুলো ক্রিয়েট হয় না, তাহলে আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে। আপনাকে এটা মাথাতে রাখতে হবে যে কেন সেই জিনিসগুলো করছে, বা এগুলো না করলেও কি হতো, মানে কি বলছি বুঝতে পারছেন তো কথাটা? যাই হোক, তো এঞ্জেলস ইউনিভার্স আপনাকে এটাই গাইড করতে চাইছেন যে সিচুয়েশানকে একটু হ্যান্ডেল করতে শিখতে হবে। সিচুয়েশনের সঙ্গে যদি আপনি সবসময় এরকম ভাবেন যে না ঠিক আছে, হচ্ছে হবে কোনো, আমি করব, ঠিক আছে সিচুয়েশান আমার আয়ত্তে আছে, আমি চেষ্টা করব, তাহলে করুন। আর যদি মনে হয় যে না আমি পারছি না আর, তাহলে বলতে হবে। কারণ কখনো কখনো না নিজেদের দেখবেন লাইফেও কথা বলছি আপনাকে, না বলাটা কিন্তু খুব দরকার হয়। না না বলতে শিখতে হয়। না যদি না মানে না বলা যদি অভ্যেস না থাকে না, অনেক মানুষই আছে কি বলুন তো আমাদেরকে না আহ, মানে আমাদের সুযোগ নেয়, আমাদের সুযোগ নেয়, ঠিক আছে? এই সুযোগ দিতে দিতে সুযোগ দিতে দিতে কোনো একটা জায়গায় আপনার এরকম আসবে, আপনার এরকম মনে হবে যে আরে আমি যদি ওই সময়টা না বলতাম, তার প্রথমেই না বলুন, ওনাকে বোঝান যে ঠিক আছে দেরি হোক কিন্তু তার যেন একটা সময় থাকে, ঠিক আছে? আসুন দেখে নিই যে আপনার জন্য আর কি গাইডেন্স রয়েছে। ব্লেসিংস দেখছেন, কাউন্ট করতে হবে আপনার কী কী ব্লেসিংস, আপনার ব্লেসিংসগুলোকে, ঠিক আছে? আপনার ভালোর জন্য কিন্তু ইউনিভার্সের তরফ থেকে অনেক মাল্টিপল ব্লেসিংস আছে, বিশ্বাস করুন, এবং সেটা আপনাকে কিন্তু নিয়ে চলতে হবে। আপনার জন্য নাম্বার 3 কিন্তু খুব সিগনিফিকেন্ট হতে পারে। উইজডম, আমি আগেই বলছিলাম না, আপনার জ্ঞান আছে, নলেজ আছে, উইজডম আছে, ট্যালেন্ট আছে, এর জন্য মানুষ কিন্তু আপনাকে রেসপেক্ট করবে। আবার দেখুন নাম্বার 3 রিপিট হয়েছে, নাম্বার 5, নাম্বার 2, এগুলো খুব সিগনিফিকেন্ট হতে পারে আপনার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। ডিগনিটি, নাম্বার 6। আমি বলছিলাম না যে ডিগনিটিটা নিজের বজায় রাখতে হবে। আপনাকে কিন্তু বোঝাতে হবে যে আমার এটা চাই, তো আমার এটা চাই না। সেটা রিলেশনশিপেই হোক, কেরিয়ারেই হোক, ক্লিয়ার করতে হবে। তার সঙ্গে দেখুন বটম অফ দ্য ডেক এসেছে সোল স্যাটিসফ্যাকশন। তো এখান থেকে এই কথাটা পরিষ্কার যে আপনার মন থেকে যেটা চাইছে না, সেটা কিন্তু আপনার হওয়াটা খুব দরকার। এবং দেখুন এখানেও আছে রেনবো, রামধনু আপনি দেখতে পাবেন, অবশ্যই পাবেন। এবং সার্ভিস যদি কারোরকে দেওয়ার প্রয়োজন মনে হয়, বিশেষ করে ফ্যামিলি মেম্বার্স বা অন্য যে কেউ, নিজের কোনো জায়গায় ঘাটতি রাখবেন না, ঠিক আছে? যেখান থেকে আপনার পক্ষে সার্ভিস দেওয়া পসিবল হয়, অ্যাটলিস্ট এই নেক্সট 7 ডেজে আপনি করুন, দেখবেন ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবে। নাম্বার 28, নাম্বার 1, নাম্বার 26, নাম্বার 8 আমি আগেই বলেছি, নাম্বার 6, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 7, এগুলো খুব সিগনিফিকেন্ট হতে পারে আপনার জন্য। আর দেখে নেব কি গাইডেন্স রয়েছে, কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, লিডারশিপ। তাহলে এখান থেকে এই কথাটাও পরিষ্কার যে এটা হতেই পারে যে আপনাদের মধ্যে অনেকেই আছেন হয়তো লিডারশিপ করার যোগ্য,
তো চার্জ নিতে হবে আপনাকে, এই সিচুয়েশানে আপনাকে চার্জ নিতে হবে যে আপনি কোন জায়গায় নিজেকে দেখতে চান। আপনি একজন বর্ন লিডার, সেটাকে নিয়ে চলুন, সেই চার্জ নিয়ে আসুন নিজের মধ্যে, চার্জ নিতে হবে। একটা আছে আমার খুব কাছের একজন মানুষ এই কথাটা খুবই বলে, টেকিং রেসপন্সিবিলিটি আর গিভিং রেসপন্সিবিলিটি দুটোর মধ্যে না তফাৎ আছে। আপনাকে কোনো রেসপন্সিবিলিটি দেওয়া হবে তবে আপনি কাজটা করবেন, আর আপনি স্বেচ্ছায় কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছেন, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। প্র্যাকটিস, আচ্ছা জি, নিজের যদি কোনো স্কিলস থেকে থাকে গান বাজনা, সেগুলোকে একটু প্র্যাকটিস করুন, আপনার ভালো লাগবে দেখবেন। বিল্ডার, ওকে, নিজের এবিলিটিকে একটু কাজে লাগাতে হবে, ক্রিয়েট করুন। আর কি কি আপনার ডিপ সেন্স কিসের আছে, আর অ্যাকমপ্লিশমেন্ট যদি কোনো জায়গায় হয়ে থাকে সেটা করতে পারেন, এবং স্পিরিচুয়াল টিচার আছে, আর হচ্ছে রাইটিং। আচ্ছা, আপনি হয়তো হিলিং করতে পারেন, আপনার মধ্যে হিলিং এবিলিটিস রয়েছে, ইন্সপায়ার করার এবিলিটিস রয়েছে, টিচ করার এবিলিটিস রয়েছে, এন্টারটেন করার এবিলিটিস রয়েছে। ওয়াও খুব ভালো এনার্জি আছে, অনেক কিছু এবিলিটিস রয়েছে আপনার মধ্যে, এগুলোকে কাজে লাগান, ঠিক আছে। এটা কিন্তু লিডারশিপ থেকেও পসিবল, মানে ধরুন এমন কিছু ব্যাপারে আপনি চার্জ নিলেন যেটাতে আপনি লিড করছেন, এবং আপনার মধ্যে এত কিছু মানে কি বলবো হিডেন ট্যালেন্ট রয়েছে যেগুলো আপনি জানেন, তার সঙ্গে স্পিরিচুয়াল টিচারের এনার্জি আছে। তো হিলিং করতে পারেন আপনি, ক্লাসেস নিতে পারেন, কিছু সেশনস নিতে পারেন, সেমিনার্স অ্যাটেন্ড করতে পারেন, আপনার জন্য খুব ভালো হবে। আর অবশ্যই বিল্ডার কিছু ক্রিয়েট করাটা আপনার জন্য খুব ভালো হবে। এঞ্জেলস আপনাকে এটাই গাইড করছেন যে যদি কোনো কিছু জিনিস আপনি ক্রিয়েট করতে চান সেটা আপনার জন্য খুব ভালো হবে, ঠিক আছে। আর আর দেখে নেব, ওকে থ্যাংক ইউ সো মাচ, দেখে নেব আর কি চ্যানেলড মেসেজেস রয়েছে। ওকে থ্যাংক ইউ, ওকে ফার্স্ট কার্ড এসেছে, এগুলো সব কিন্তু আমি যখন মেডিটেশনে বসি সেই হিসাবে বানানো। অনেকেই আমাকে বলেন যে এই কার্ডগুলো কি করে বানানো হয়েছে, আরে আমি বানিয়েছি, অফকোর্স আমি বানিয়েছি। ডিভাইন ইন্টারভেনশনের এনার্জি এসেছে, ইউনিভার্সের উপরে না একটু ছেড়ে দিন, আমি বানিয়েছি, কিন্তু যখন যেরকম ইনটিউশন এসেছে তার উপরে ডিপেন্ড করে বানিয়েছি। আর দেখুন আপনার সঙ্গে কানেক্ট হয় কি না। প্রেয়ার ওয়ার্কসের এনার্জি এসেছে, প্রেয়ার করুন, যে কোনো কিছু প্রেয়ার, যা কিছু প্রেয়ার, যেখান থেকে যা কিছু শুনছেন সেরকম ধরনের কোনো প্রেয়ার কিন্তু আপনি চাইলে করতে পারেন, ঠিক আছে। অ্যাপ্রিসিয়েশন পেতে পারেন কোনো একটা জায়গা থেকে, সেটা ভালো কিছু কাজের জন্য অবশ্যই। ট্রাস্ট, বিশ্বাস নিয়ে আসুন, আর ওয়েট করতে হবে, একটু ওয়েটিং পিরিয়ড চলছে হয়তো। নিউট্রিশনের এনার্জি, নিউট্রিশন, ভালো খাওয়া দাওয়া করুন, কোনো নিউট্রিশনিস্টের কাছে যেতে পারেন যদি অনেক দিন থেকে চাইছেন যে নিজের কিছু চেঞ্জ নিয়ে আসবেন। চিলড্রেন, ওকে, প্রেগনেন্সি রিলেটেড বা চাইল্ড রিলেটেড কোনো প্রবলেমসের মধ্যে যদি যাচ্ছেন সেই নিয়েও দেখবেন আপনার টেনশন কমবে, বা এই রিলেটেড সিচুয়েশান ক্রিয়েট হতে পারে। এনভায়রনমেন্টের এনার্জি এসেছে, নিজের আশপাশের পরিবেশ, নিজের সিচুয়েশান, এগুলোকে একটু কাজে লাগান। মানুষকে, আপনার সারাউন্ডিংসে যারা আছে তাদেরকে আপনি নিজের প্রবলেমসগুলো চাইলে শেয়ার করতে পারেন। ইয়োর টাইম, আচ্ছা, তো আপনি চাইলে একটু নিজের জন্য মি টাইম বের করতে পারেন। মি টাইম মানে কি বলুন তো, ধরুন সিনেমা দেখা, বা মানে ধরুন কোথাও ঘুরতে যাওয়া, নিজের জন্য কিছু কেনা, গিফট কেনা, কাউকে দেওয়া, অনেক দিন থেকে ভাবছেন কাউকে কিছু গিফট করবেন, সেটাও আপনি করতে পারেন। এঞ্জেলস আপনাকে এটাই বলছে, ধরুন কোনো মানুষ ট্রাস্ট করছে আপনাকে, তার জন্যই কিন্তু আপনি এগুলো করবেন, সবার জন্য সব কিছু করার প্রয়োজন পড়ে না, ঠিক আছে। আর লাস্ট আর একটা এনার্জি নিয়ে নেব, ওকে, আচ্ছা, অ্যাকসেপ্টেন্সের এনার্জি এসেছে। তো অ্যাকসেপ্টেন্সের এনার্জির এখানে আমি একটা কথাই বলবো যে
যা কিছু আপনার লাইফে আসছে যেটা আপনার জন্য ঠিক সেটাই কিন্তু হবে। এঞ্জেলস আপনাকে এটাই বলছেন যে একটা হয় না যে এমন কিছু সিচুয়েশান আছে যেটা হয়তো আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না, কিন্তু যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেবেন সেটা আপনার জন্য কিন্তু ভালো হবে, ঠিক আছে? তো ওভারঅল এটাই আপনার এনার্জি নেক্সট 7 ডেজের। ওকে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই।